এত কষ্ট করে ভ্যান চালাইয়া টাকা ইনকাম করে পোলার স্বপ্ন পূরণ করি, প্রত্যেকটা সময় যখন যেটা বলে তখন সেইটা এনে দিই, তারপরে যদি সেই জিনিসগুলো নষ্ট করে ফেলায় তো অবশ্যই খারাপ লাগে। তো আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও নিয়ে আসলাম, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ফুল ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওগুলো আগে ফেসবুকে কিংবা ইউটিউবে যদিও বেশি একটা দেখছেন আপনারা, কিন্তু টিকটকে ফেসবুকে আপনারা খুব কমই দেখেছেন। একটা গাড়ি কিভাবে মানে রিপেয়ারিং করতে হয় কিংবা একটা গাড়িতে কখনো ময়লা পেঁচাইলে ময়লাটা কিভাবে দূর করতে হয়, এই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। গাইজ, বিশ্বাস করেন, আমার লাইফে আমার ছেলে মেয়েদেরকে যখন যেটা চাইছে তখন সেটা এনে দিছি। রিমোট কন্ট্রোল গাড়ি বলেন, বিভিন্ন কালারের গাড়ি, বিভিন্ন ডিজাইনের গাড়ি, বিভিন্ন মডেলের গাড়ি, মানে যখন যেটা বলছে তখন সেটা এনে দিছি। এখন ওরা পাইয়া মনে করেন যে মূল বিষয়টা হচ্ছে গিয়া একটা জিনিসের যত্ন করে না। ছোট মানুষ যত্নই বা কী করবে, দেখেন কি অবস্থা করছে গাড়িগুলো, ঠিক আছে? তো খুলে ফেললাম, খোলার পরে যে দুইটা চাকার ভিতরে এত পরিমাণ ময়লা, যা বলার মতো না, দেখার মতো না। দেখেন 6টা নাট একটা গাড়িতে, 6টা নাট খোলার পরে যখন আমি গাড়িটা দেখলাম যে এত পরিমাণ ময়লা পেঁচাইছে, আসলে পোলাপেন মানুষ কি বলবো, কিছুই বলার নাই। তো আপনারা তো দেখতেই পারতেছেন কি পরিমাণ ময়লা। তারপর আস্তে আস্তে খুলে আমি একটা একটা করে পরিষ্কার করতেছি। তো এত পরিমাণ ময়লা জমাইছে যে কাটার দিয়ে না কাটলে এটা কখনোই সম্ভব না এটা পরিষ্কার করা। হাত দিয়ে আমি অনেক চেষ্টা করছি, দেখি হচ্ছে না। তারপর আমি আবার আস্তে আস্তে কাটার দেওয়ার চেষ্টা করলাম। তারপর দেখি আস্তে আস্তে সুতো পেঁচাইতেছে, এই সুতো খুলতেছে। তো এই সুতোগুলো হচ্ছে গিয়ে আপনাদের ভাবি আবার বাসায় ওই সোয়েটারের কাজ করে, তো ঠিক আছে, অফিস থেকে নিয়ে আসে, ওই কাজগুলো বাসায় এসে করে, মানে মানে হাত খরচাটা হয় ওর, এই জন্য আর কি বাসায় এসে কাজ করে। সুতোগুলো যে আলগা সুতোগুলো যে থাকে, ওই সুতোগুলো ওড়ার কারণে মনে করেন যে পোলাপেন গাড়ি যখন চালায় তখন ওই গাড়ির ভিতরে লেগে যায় চালানোর সময়। তো ওই সুতোগুলোই মোট কথা মানে গাড়ির ভিতরে লাগছে। তো এরকম ওর হাজারটা গাড়ি আছে, ওর যে কতগুলো গাড়ি কিনছি আমার লাইফে আমি নিজেও কইতে পারবো না, ঠিক আছে? এত পরিমাণ ওর গাড়ি, রিমোট কন্ট্রোল, অটো রিক্সা, ঠিক আছে, সাইকেল, বাইক, পাজারো, ফেজার, মোটরসাইকেল, মানে ইত্যাদি। একটা খেলনার দোকানে যেই পরিমাণ গাড়ি থাকে আমার মনে হয় তার থেকে বেশি মডেল ওর কাছে আছে। কারণ আমি প্রত্যেকটা সময় যখন যেটা চাইছে তখন সেটাই আইনে দিছি। এত পরিমাণ গাড়ি আনছি, প্রত্যেকটা গাড়ির দাম প্রায় 300 টাকা, 150 টাকা, 200 টাকা, মানে 150 টাকার নিচে, 100 টাকার নিচে কোনো গাড়ি নেই। আপনারা তো জানেন, যারা বাচ্চাদের জন্য গাড়িগুলো কিনেন, আপনারা তো জানেন ভালো করে যে 150 টাকার নিচে কোনো গাড়ি পাওয়া যায় না। তো এই গাড়িটার দাম কত হতে পারে আপনারা তাও ভালো করে জানেন। এই গাড়িটা আমি প্রায় 150 টাকা না 160 টাকায় নিয়ে আসছি। তো বিশ্বাস করেন, একটা গাড়ি আর 1 মাস যায় না, তার আগেই গাড়িটা একদম অবস্থা ভয়াবহ করে ফেলায়। যার কারণে আর প্রত্যেকটা গাড়ি এভাবে আমাকে কোনো না কোনো সময় সার্ভিস করে দিতে হয়। তো এই হইলো মূল বিষয়। আসলে কি বলবো, বাচ্চাদেরকে একটা কথা মনে রাখবেন, যখন যেটা চাইবে তখন সেটা আইনা দিবেন না। আইনা দিলে ওরা অভাব কি জিনিস এই জিনিসটা বুঝবে না। তো কথা বুঝতে পারছেন আমার কথা, আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি গরিব জামালের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।